কাঁঠাল দানা এইভাবে সংরক্ষণ করলে অনেক দিন যাবৎ খেতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি তানিয়া লাইফস্টাইল থেকে কিভাবে কাঁঠাল দানা সংরক্ষণ করা যায় এর একটা ভিডিও আপলোড করলাম। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যেদিন কাঁঠাল নিয়ে আসে সেদিন কাঁঠালের দানাটা ভালো করে ক্লিন করে তারপর 3 দিন যাবৎ শুকাই। শুকানোর পর আমি সামান্য একটু পানিতে লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দিলে কাঁঠালের বিচিটা কখনোই পানসে লাগবে না। আপনারা সবসময় লবণ দিয়ে সেদ্ধ করবেন। শুকনো কাঁঠালের বিচিগুলো এইভাবে ছিলে আমি ক্লিন করে নিয়েছি। কাঁঠালের দানা ফ্রোজেন করে আমি 1 বছরটা আরেক বছর খেয়ে থাকি। পানিটা বলক এসে গিয়েছে, এখন আমি কাঁঠালের দানাগুলো সেদ্ধ করে নেব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 5 মিনিটের মতো অপেক্ষা করব কাঁঠালের দানাগুলো জানি ভালোভাবে সেদ্ধ হয়। কাঁঠালের দানাটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি ওগুলোকে ক্লিন করে নেব। ক্লিনটা আমি দেখিয়ে নেব। আর এই যে দেখেন আমি কাঁঠালের দানাগুলো কিভাবে ছিলে নিয়েছি। আর এইভাবে আপনারা ছিলে সব সময় সংরক্ষণ করে খেতে পারবেন। এই কাঁঠালের দানা শুটকি দিয়ে খেলে ভীষণ মজা লাগে। আমি আজকে শুটকি দিয়ে রান্না করেছিলাম। এরই মধ্যে কাঁঠালের দানা সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন কীরকম কালো পানি বের হয়েছে। কালো পানিটা পরিষ্কার করে ভালো পানির মধ্যে আমি কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর এগুলো হাত দিয়ে ডলা দিলেই উঠে যাবে। নখ দিয়ে আমি ট্রাই করছি, কিন্তু অনেক সময় দেখা যায় নখ দিয়ে ট্রাই করলে নখের ভিতরে কালো হয়ে যায়। তাই নখ দিয়েও করতে পারেন, চাইলে আপনারা ঝাওয়া দিয়েও করতে পারেন। আমার নখ দিয়েই সুবিধা হচ্ছে, তাই নখ দিয়ে আমি ছিলে নিচ্ছি। ক্লিন হয়ে গিয়েছে আমার কাঁঠালের বিচিগুলো। এখন আমি সংরক্ষণ করব। এটা বছরের পর বছর রেখে খেতে পারবেন। সচরাচর সবসময় বছরের পর বছর না খেয়ে 1 বছরেরটা আরেক বছর খেয়ে থাকি। তো এরকম একটা কন্টেনারে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন লাগবে তখন কিছুক্ষণ রেখে 10 মিনিট পর ওইটার থেকে ছাড়িয়ে নেবেন। আজকে আমি শুটকি রান্না করেছিলাম সেই ফ্রোজেন কাঁঠাল দানা দিয়ে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।